সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেক দিনের মতন প্রভু এই সময়ের সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এই সময় আমরা ঈশ্বরের থেকে উপহার হিসেবে পেয়েছি, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। এবং যেমনভাবে প্রত্যেক দিনের কাজে আমরা এগিয়ে চলছি, প্রত্যেক দিন আমরা কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে রয়েছি, সেই কাজগুলো ঈশ্বরের হাতে যেন রাখতে পারি, কারণ প্রভুকে ছাড়া আমরা জীবনের একটা পদক্ষেপও চলতে পারি না। কখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিভাবে চলবো, কোন কাজ করব, কি করব না করব, আমরা এক এক সময় নিজেরাই তা ডিসাইড করে উঠতে পারি না। আমরা নিজেরাই জানি না আমরা কোন সময় কোথায় গিয়ে পড়ব। তো সেই কারণে আমাদের প্রত্যেকটা সময় ঈশ্বরের হাতে রেখে জীবনে চলতে হবে, কারণ আমরা জানি ঈশ্বর হলেন পবিত্র। তিনি পবিত্র, তিনি পবিত্র থেকেও পবিত্র। তিনি ন্যায়পরায়ণ, তিনি দয়াশীল, তিনি ক্ষমাশীল, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বজ্ঞানে সর্বব্যাপী, তিনি সব কিছু জানেন, তিনি সমস্ত জায়গায় থাকেন, তার বিস্তৃতি অনেক মহান। ঈশ্বর হলেন সত্য, এরপর আর কোনো কথা নেই। সেই ঈশ্বরকে আমরা শ্রদ্ধা জানাই, সেই ঈশ্বরকে আমরা সম্মান করি, কারণ তিনি পবিত্র। তাকে আমরা জেনেছি প্রভু যিশুর মধ্য দিয়ে, কারণ সেই ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টির বহু পূর্ব থেকেই মনোনীত করে রেখেছেন, যেন আমরা তার গৌরব, তার প্রশংসা, তার মহিমা গান করতে পারি, তার সামনে যেন আমরা ধার্মিক বলে গণিত হই এবং তার সম্মুখে আমরা যেন নিষ্পাপভাবে থাকি। এই ইচ্ছা আমাদের জন্য ঈশ্বরের বহু পূর্ব থেকেই। কাজেই যখন আমাদের জন্ম হয়, আমরা যখন এই পৃথিবীতে আসি, নিজেদের জীবনযাপনের মধ্য দিয়ে 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 যেই সময়ে এসে প্রভু যিশুকে জানলাম, যেই বয়সে এসে প্রভু যিশুকে জানলাম, সেই বয়সে এসে প্রভু যিশুকে যেন আমাদের জীবনে আহ্বান জানাই, আমরা যেন তাকে বিশ্বাস করি। কারণ প্রভু যিশুকে যদি বিশ্বাস করি তাহলে আমরা ঈশ্বরকে জানব। প্রভু যিশুকে যদি বিশ্বাস করি তবে আমরা ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারবো, তবে আমরা ঈশ্বরের কাছে নিষ্পাপ হব, তার কাছে সম্পূর্ণ পবিত্র হব, যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। কারণ এই পৃথিবীতে আসাটা যেমন আমাদের নিজের ইচ্ছায় নয়, ঠিক একইভাবে আমরা এই পৃথিবীতে থেকে কোনটা কি কাজ করব, কোন সময়ে কি করব, সেটাও নিজের ইচ্ছায় নয়। সেমভাবে প্রভু যিশুও কিন্তু তার পিতার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছাতেই এই পৃথিবীতে এসেছিলেন। প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, তিনি চেয়েছিলেন যেন এই জগৎ উদ্ধার পাক। কিসের দ্বারা? পরিত্রাণের দ্বারা। ঈশ্বরের একটা ইচ্ছে ছিল, ঈশ্বরের একটি মিশন, ঈশ্বরের একটি পরিকল্পনা ছিল বহু পূর্ব থেকেই। সেই কারণে পুরাতন নিয়মে যদি আমরা দেখি, সেখানে অনেকে রয়েছেন যারা সেই পরিত্রাণ আমরা যেন পেতে পারি তার জন্য অনেক চেষ্টা করেছে। ঈশ্বর তা করেছেন, কিন্তু তা সফল হয়নি, তা সম্পূর্ণ হয়নি। পরিত্রাণ সেই সময় তারা জানেনি, তারা চিহ্নিত করতে পারেনি। কিন্তু যখন প্রভু যিশু আমাদের পৃথিবীতে আসলেন, যখন প্রভু যিশু ঈশ্বরের ইচ্ছায় এই জগতে আসলেন, এই যে খ্রিস্টের আশা, এই খ্রিস্টের আশার মধ্য দিয়েই ঈশ্বর তার ইচ্ছাকে পূর্ণ করতে পারলেন। ঈশ্বরের ইচ্ছা এখানে পূর্ণ হলো। প্রভু যিশু সেই জন্য বলছেন যে আমি ভাববাণী বদলাতে আসিনি, বরং তা পূর্ণ করতে এসেছি। ঈশ্বরের ইচ্ছা, তিনি যে এই জগৎকে উদ্ধার করতে চান, কারণ আমরা পাপী ছিলাম। এই যে আমরা পাপী ছিলাম, এই পাপের পথ থেকে আমাদের উদ্ধার হওয়া প্রয়োজন ছিল, সেটা ঈশ্বর জানতেন, সেটা ঈশ্বর জানেন, কারণ ঈশ্বর তার সন্তানদের জন্য চিন্তা করেন। এটা ঈশ্বর জানতেন। এটা তো আমাদের ধারণায় আসে না, সাধারণ মানুষের ধারণায় পাপ পুণ্যের হিসাব কখনো আসে না। কিন্তু তাও জগৎবাসী পাপ, পুণ্য, পবিত্র, অপবিত্র এই সমস্ত কিছু নিয়ে চর্চা করে। মানুষ
কখন পাপ করেছে, কি বিষয়ে পাপ করেছে, তার আদেও পাপের ক্ষমার প্রয়োজন কিনা তা ঈশ্বর জানেন। আর ঈশ্বর জানেন বলেই ঈশ্বর সেই মতো কাজ করতে চান। এই জগতের উদ্ধার প্রয়োজন ছিল কিনা তাতে ঈশ্বর জানতেন, আর সেই জন্য প্রভু যিশুকে পৃথিবীতে পাঠালেন। এটা ঈশ্বরের ইচ্ছা। যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে রক্তমাংসের মানুষ হিসেবেই জানি এবং এটাও জানবো তিনি ঈশ্বর, তিনি সত্য, আর এইটাও জেনে রাখো যে প্রভু যীশু ঈশ্বরের একজন অভিপ্রায় ছিলেন, ইচ্ছা। প্রভু যীশু যদি পৃথিবীতে এসেই থাকেন তা ঈশ্বরের ইচ্ছায়। খ্রিস্ট নিজেই ঈশ্বরের ইচ্ছা ছিলেন, আর তিনি নিজেই ঈশ্বরের ইচ্ছা ছিলেন বলেই তিনি সব কিছু করতে পেরেছেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী। একটু ইমাজিন করি, ধরো আমি একজন মানুষ এবং আমার একটা ইচ্ছা তোমাদের জন্য রয়েছে, আর তার জন্য একটা মডেল, আমি নিজের মতো করে বলছি, ওইভাবে গুলিয়ে ফেলো না, জাস্ট একটা মডেল, তারকে আমি ইচ্ছা নাম দিলাম যে ওই মডেলটি আমার ইচ্ছা। আমার যা যা দরকার, আমার যেটা তোমাদের প্রতি করার ইচ্ছে ছিল, আমি ওই মডেলটা দিয়ে করালাম তো আমি, কারণ ইচ্ছেটা তো আমার, ওই মডেলটিও তো আমারই। সেম এইটাও যদি তাই মনে করো, ঈশ্বরের ইচ্ছা ছিলেন খ্রিস্ট। তিনি যা করছেন পিতার ইচ্ছাতে, তিনি যা করছেন ঈশ্বরের ইচ্ছাতে। তাহলে ঈশ্বর যদি পবিত্র হন, খ্রিস্ট কেন পবিত্র হবে না? আর খ্রিস্ট পবিত্র ছিলেন বলেই তো আমরা খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ পেলাম, আর ঈশ্বরের ইচ্ছা এখানে পূর্ণ হলো। যে ইচ্ছা ঈশ্বরের বহুদিনের, সেই পুরাতন সময় থেকে তিনি তার প্রচেষ্টা করেছিলেন, কিন্তু তা সফল হয়নি। অনেকবার সফল হতেও ব্যর্থ হয়েছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আসার পর সেই ইচ্ছা সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে। কেন? কারণ আজকের আমরা পবিত্র, কারণ আমরা আজকের পরিত্রাণ প্রাপ্ত। এই যে পবিত্র বললাম, আমরা পবিত্র, আজকের এই বিষয়ে শুনবো আমরা। পবিত্র কথার অর্থ কি? হলি মানে পবিত্র। আমরা যদি দেখি, আগেকার মুনি ঋষিদেরকে দেখতাম না তারা কিভাবে জীবনযাপন করত? জগতের মানুষ তাদেরকে পবিত্র, সাধু বা পবিত্র বলে ব্যাখ্যা দিত তো। আচ্ছা, পবিত্র যদি জগতের সবাই হয়ে যায়, তাহলে তো তার আগে নিজের পাপের ক্ষমার প্রয়োজন। কারণ একজন মানুষ পাপী থেকে কখনো পবিত্র হতে পারে না। সে অলরেডি পাপী, তার ক্ষমা সে পায়নি, অর্থাৎ সে যা যা ভুল করতো আগে, এখনও তাই করে, ভবিষ্যতেও তাই করে। তার মন, তার অন্তর, তার হৃদয় সম্পূর্ণভাবে পাপের দ্বারাই পাপ প্রবৃত্তির বশেই চলছে, ভুলের ভাবেই চলছে। তবে তো সেই মানুষ কখনো নিজেকে পবিত্র বলে দাবি করতে পারে না। কারণ আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা থেকে দেখি, প্রভু যীশু সেখানে তিনি শিক্ষা দিচ্ছেন এই বিষয়ে যে কেউ যদি কোনো নারীর দিকে কুনজরে দৃষ্টিপাত করে, তবে সেই মুহূর্তে সে ব্যভিচার করলো। জাস্ট তাকালো, যদি কেউ খারাপ দৃষ্টিতে, খুবও খারাপ নয়, খারাপ দৃষ্টিতে কোনো নারীর দিকে তাকালো, তবে সেই মুহূর্তে সে খারাপ কাজ করলো, সে ব্যভিচার করলো, পাপ করলো। এবারে প্রশ্ন হলো, প্রত্যেক দিন আমরা কত মানুষকে কত চোখেই না দেখি। তাহলে বুঝতে পারছো পবিত্রতা কতটা সূক্ষ্ম। প্রভু যীশু বলছেন, তোমার চোখ যদি উজ্জ্বল হয়, তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। এই চোখ দিয়ে আমরা দেখি, আমরা এই চোখ দিয়ে ভালো জিনিস দেখছি, এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখছি। আমাদের ভালো জিনিসের দিকেও এই চোখ টানে, খারাপ জিনিসের দিকেও এই চোখ টানে। কিন্তু প্রভু বলছেন যে তোমাদের চক্ষুই হলো শরীরের প্রদীপ। চক্ষু যদি সরল হয়, তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। এই দীপ্তিময়, এই আলো, এই সত্য, এই হলো পবিত্র। তাহলে পবিত্রতা কতটা সূক্ষ্ম। আর সেইখানে যদি জগতের মানুষের কথায়, মুনি ঋষিদের কথা দেখি, তারা যদি সত্যি পবিত্র হয়, তবে তো তাদের পাপের ক্ষমা হয়ে গিয়েছে। তারা পাপের ক্ষমা পেয়েছে বলে তারা পবিত্র হয়েছে। জগতের মানুষ তাদেরকে পবিত্র বলে। এখন বলো, তারা পাপের ক্ষমা পেল কোথা থেকে? তারা কি প্রভু যীশুকে জানতো? যদি তারা প্রভু যীশুকে বিশ্বাস করত, যদি তারা প্রভু যীশুকে জানে, তবে তারা পাপের ক্ষমা পেয়ে তারা পবিত্র। কিন্তু তারা কি সত্যি খ্রিস্টকে জেনেছে এবং খ্রিস্টানুসারী কি হয়েছে?
জগতের সব সাধু পুরুষেরাই যে প্রভু যিশুকে জেনে তাকে বিশ্বাস করে তার পথের অনুগামী হয়েছে তা তো নয়। হ্যাঁ, বলবো না যে তারা জানে না, হয়তো তারা খ্রিস্টকে জানে, কিন্তু কটা মানুষ তার অনুগামী হয়েছে? যদি হতো তবে তারাও পবিত্র হতো, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে তাই বলছে। আমরা আজকে দেখব পবিত্রভাবে জীবনযাপন করতে আমাদেরকে আহ্বান করা হয়েছে। প্রথম পিতর তার 1 অধ্যায় 13 পদে তাই বলছে যে আমাদের আহ্বান করাই হয়েছে পবিত্রভাবে জীবনযাপন করার জন্য। আমরা যদি দেখি এফেসীয়দের প্রতি পত্র অর্থাৎ এফেসীয় পুস্তক তার 1 অধ্যায় 3 পদ এবং 4 পদ, সেখানে কীরূপ বলছে? 4 পদে বলছে, জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর তার পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হওয়ার জন্যই আমাদের খ্রিস্টের মধ্য দিয়ে বেছে নিলেন। একটু ভালো করে দেখব, ঈশ্বর যিনি সর্বশক্তিমান, যিনি সর্বজ্ঞানী, যিনি সর্বত্র বিরাজমান, তার কোনো রূপ আমরা জানি না, তিনি বহু পূর্ব থেকেই এই জগৎ, এই পৃথিবী সৃষ্টির বহু পূর্ব থেকেই তার পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হওয়ার জন্য আমাদের যীশু খ্রিস্টের মধ্য দিয়ে বেছে নিলেন। কে বেছে নিলেন? ঈশ্বর বেছে নিলেন। কাদেরকে বেছে নিলেন? আমাদেরকে বেছে নিলেন। কেন বেছে নিলেন? কারণ তার পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হওয়ার জন্য। আর কিভাবে বাঁচলেন বা কার মধ্যে দিয়ে বাঁচলেন? প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। কিন্তু দেখো, জগতের সবাই কি প্রভু যীশুকে বিশ্বাস করে? জগতের সবাই কি প্রভু যীশুকে নিজের করে আমন্ত্রণ জানিয়েছে? নিজের ঈশ্বর বলে, নিজের পরিত্রাতা বলে বিশ্বাস করেছে? করেনি। কিন্তু এই কাজটা তো ঈশ্বর করেছেন, যিনি অলমাইটি, যিনি সব কিছু করতে পারেন, যার হাতে সব ক্ষমতা, সেই সর্বশক্তিমান করেছেন। এই জগৎ সৃষ্টির পূর্বেই ঈশ্বর ঠিক করে রেখেছিলেন যে আমরা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সন্তান হব। কারণ যতজন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে তাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিয়েছেন, অধিকার দিয়েছেন। এখন আবারও যদি বলি প্রশ্নের খাতিরে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর নন, তাহলে আর একটা উত্তর চলেই আসে যে তিনি যদি ঈশ্বর নাই হন, তাহলে ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা বা অধিকার তিনি কি করে দেন? এত পাওয়ার তার মধ্যে কোথা থেকে আসে, তাই না? তো যাই হোক, সেটা আমার বিষয় নয়। বিষয় হলো এইটাই যে আমরা আহতই হয়েছি পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হওয়ার জন্য। আর এরপর বলছে এই কাজ ঈশ্বর তিনি নিজেই সম্পন্ন করতে চেয়েছিলেন, আর তাতেই তিনি খুশি হলেন। ঈশ্বরের এই মহান অনুগ্রহ তার প্রশংসার কারণ হয়ে উঠেছে, আর এই অনুগ্রহ ঈশ্বর আমাদের মুক্ত হস্তে দান করেছেন। আর এই অনুগ্রহ কি? যে আমরা সত্যি আজ ঈশ্বরের সন্তান, আমরা গর্ব করে বলতে পারি। সত্যি এখানে লুকানোর কিছু নেই, কারণ আমরা ঈশ্বরের পবিত্র সন্তান হওয়ার জন্যই তো আহত। আর এই পবিত্রতা যখন মানুষ বলবে যে তুমি পবিত্র, তখন অবশ্যই তা প্রশংসার জন্য। বাইবেল অনুযায়ী মানুষ যখন আমাদেরকে বলবে আমরা পবিত্র, তা অবশ্যই ঈশ্বরের প্রশংসার কারণ, আমাদের নয়। আমি পবিত্র শুনলাম মানে আমি আনন্দে লাফিয়ে উঠলাম, এমনটা নয়। কারণ এই পবিত্রতা আমরা নিজের থেকে পাইনি, আমরা পাপী ছিলাম। যদি না প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে পরিত্রাণ দিতেন, যদি না প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা পরিত্রাণ পেতাম, যদি না ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী খ্রিস্টের মাধ্যমে আমরা তার সন্তান হওয়ার অধিকার পেতাম, না হলে আমরা সেই পাপী ছিলাম। তাই যখন কেউ বলবে তুমি পবিত্র, তোমার জীবনযাপন পবিত্র, শুধুমাত্র ঈশ্বরের গৌরব করবে, ঈশ্বরের প্রশংসা করবে। কারণ এই মহান সুযোগ তো আমরা ঈশ্বরের থেকেই পেলাম, আর এটা তো বড় অনুগ্রহ ঈশ্বরের থেকে আমাদের পাওয়া। তো ঈশ্বরের প্রশংসা ছাড়া আর কার প্রশংসা করব আমরা তখন? তাই আমরা যদি
প্রথম পিতর তার 1 অধ্যায় 13 পদ থেকে পড়ি, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, সেবার উপযোগী করে তোমাদের মনকে প্রস্তুত রেখো আর আত্মসংযমী হও। যীশু খ্রিস্টের আগমনের সময় যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে তার উপরে সম্পূর্ণভাবে প্রত্যাশা রেখো। অতীতে তোমরা এটা বুঝতে না, তাই তোমাদের অভিলাষ অনুসারে মন্দ পথে চলতে। এখন তোমরা ঈশ্বরের বাধ্য সন্তান। এই যে আমরা ঈশ্বরের বাধ্য সন্তান, আমরা ঈশ্বরকে প্রাধান্য দিই, আমরা তার বাধ্য, কাজেই আমাদের অনেক কিছু চিন্তা করে জীবনে এগোতে হবে। এই মুহূর্তে যতজন তোমরা ঈশ্বরের বাক্য শুনছো, তোমাদের সবার জন্য বলছি, একটা বিষয় মাথায় রাখবে, যখন আমাদের মধ্যে প্রলোভন আসে, সেটা যেরকম উপায় হোক, যেইভাবেই হোক, একটা বিষয়, একটা কথা, একটা লাইন ব্রেনে নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে, একটু মাইন্ডফুল শুনে নাও যে আমরা ঈশ্বরের বাধ্য সন্তান। এই যদি একটা লাইন মাথায় চলে আসে, দেখবে অনেক কিছু মাথায় আসে। যখনই মনে আসছে আমরা ঈশ্বরের বাধ্য সন্তান, তার মানে এটা বুঝে নাও যে নিশ্চয়ই আমরা একটা সময় অবাধ্য ছিলাম। সেই জায়গা থেকে আমরা এখন, বলছে এখন তোমরা ঈশ্বরের বাধ্য সন্তান, তাই অতীতে যেভাবে চলতে সেভাবে চলো না, মাথায় চলে আসবে। তাই একটা জিনিস আবারও বললাম, প্রভু যিশুতে থাকাকালীন যখন মন্দতে চলে যাব, মন্দ পথের দিকে মন টানবে, চোখ টানবে, ব্রেন টানবে, ইচ্ছা হবে, প্রলোভনে পড়ব, অনেক কিছু আসবে, একটা কথা মনে রাখবে, এখন প্রভু যিশুকে জানি, তাই আমি ঈশ্বরের বাধ্য সন্তান। কারণ খ্রিস্ট সেই পথ আমার আবারও ঈশ্বরের সঙ্গে জড়িয়ে দিয়েছেন। ঈশ্বরের থেকে দূরে ছিলাম, সেই হারানো মেষের মতো, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসলেন এই হারানো মেষগুলোকে খুঁজে বার করতে এবং তাদেরকে উদ্ধার করতে। শুধু খুঁজে বার করে ছেড়ে দিতে নয়, উদ্ধার করতে, পরিত্রাণ দিতে, মুক্ত করতে। তাই যেভাবে আগে চলতাম সেভাবে এখন আর আমরা চলবো না। 15 পদে বলছে, কিন্তু যে ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন সেই ঈশ্বর যেমন পবিত্র, তেমনি তোমরাও তোমাদের সকল কাজে পবিত্র থাকো। 16 পদে বলছে, শাস্ত্রে লেখা আছে, আমি পবিত্র বলে তোমরাও পবিত্র হও। লেবীয় পুস্তক তার 11 অধ্যায়ে যদি 45 এবং 44 পদ দেখি, 44 আর 45 সেখানেই পাবো। ঈশ্বর বলছেন, আমি পবিত্র বলে তোমরাও পবিত্র হও। এই লাইনটাও মনে রাখবে। এই লাইনটা যখন আসবে, আমি পবিত্র বলে তোমরাও পবিত্র হও, এই লাইনের অর্থই মানে আমরা এখন ঈশ্বরের বাধ্য সন্তান। ঈশ্বর আমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তিনি আমাদের উপদেশ দিচ্ছেন, তিনি আমাদের অর্ডার করছেন, তিনি আমাদের বলে দিচ্ছেন যে আমি পবিত্র। এটা ঈশ্বরের পক্ষে বলাই সম্ভব যে তিনি পবিত্র, প্রভু যিশুর পক্ষেই বলা সম্ভব যে তিনি পবিত্র। কারণ জগতের একটা মানুষও বলতে পারবে না যে আমি পবিত্র। ঈশ্বর তো আমরা পুরাতন সময় দেখছি, কিন্তু সেই পুরাতন সময়ের কত ঘটনা পার হয়ে যাওয়ার পর আমরা প্রভু যিশুকে দেখছি। তার মানে পুরাতন সময় ঈশ্বর যখন মনুষ্যকে সৃষ্টি করেছিলেন, তারপরে অনেক মানুষের জন্ম, অনেক মানুষের মৃত্যু, অনেক ঘটনা, অনেক কিছু আছে। সেই তার কত বছর বাদে গিয়ে আমরা প্রভু যিশুকে দেখছি। তাহলে আমরা বলছি ঈশ্বর পবিত্র আর খ্রিস্ট পবিত্র। বলছি তো, কারণ হ্যাঁ, কারণ খ্রিস্টের জন্ম পবিত্র, খ্রিস্টের মৃত্যু পবিত্র, খ্রিস্টের বেঁচে থাকা পবিত্র, খ্রিস্টের লাইফস্টাইল পবিত্র, তার মৃত্যুর পরের সময় তার পুনরুত্থান পবিত্র। তার কারণ খ্রিস্ট নিজেই ঈশ্বরের ইচ্ছা ছিলেন, আর ঈশ্বর হলেন পবিত্র। তাই প্রভু যিশুর জন্মের আগে আমরা যখন পুরাতন নিয়মের ইতিহাস দেখি, সেই মানুষেরাও কেউ একজনও সম্পূর্ণ পবিত্র ছিলেন না। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তিনিই পবিত্র, আর তিনি এই পৃথিবীতে আসলেন, আমরা তার মাধ্যমে উদ্ধার প্রাপ্ত হলাম। আর ঈশ্বরের বাক্য বলছে, আমি যেমন পবিত্র তেমনি তোমরাও পবিত্র হও, কারণ আমরা এখন ঈশ্বরের বাধ্য সন্তান। আগে কীভাবে চলতাম, আগের জীবন কী ছিল, সে সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে ত্যাগ করতে হবে। আমরা ইফিসীয় পুস্তক
তার 4 অধ্যায় যদি 20 পদ থেকে দেখি, সেখানেও একই জিনিস পাবো। সাধু পৌল আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দিচ্ছেন, বলছেন যে কিন্তু খ্রিস্টের কাছ থেকে তোমরা তো এমন মন্দ শিক্ষা পাওনি। আমি জানি তার অনুগামী হিসেবে সেই সত্য অনুসারে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল, সেই সত্য অনুসারে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল যে সত্য প্রভু যীশু খ্রিস্টতে রয়েছে। তোমাদের পুরনো প্রবৃত্তিকে ত্যাগ করতে শিক্ষা দেওয়া হয়েছে, আর যেভাবে আগে মন্দভাবে জীবনযাপন করতে তা ছাড়তে বলা হয়েছে। সেই পুরনো সত্তা দিন দিন মন্দ থেকে মন্দতর হয়ে ওঠে। আমরা সবাই জানি, ছোট বাচ্চা যদি সে তার মন প্রবৃত্তি চৌর্যবৃত্তি হয় এবং ছোট থেকে যদি তাকে সেই ভালো শিক্ষা, সঠিক শিক্ষা দিয়ে বড় করা না হয়, তাহলে ওই শিশুটি ধীরে ধীরে যখন বড় হবে তার চৌর্যবৃত্তির যেই প্রক্রিয়া, যেই ইচ্ছা, তারও দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে, মন্দ থেকে মন্দতর হয়ে উঠবে। আর এমন একটা পর্যায়ে চলে আসবে যখন তাকে আর সামলানো বড় দায়। সে মন্দর হয়েই তখন চলবে, সে দিয়াবলের সন্তান হয়েই তখন চলবে। কিন্তু ওই ছোট্ট শিশুটিকে যদি আমরা ছোটোর থেকেই সত্য শিক্ষা দিই, তবে সে বড় হয়ে সঠিক মানুষ হতে পারবে। তাই বাচ্চাদের জন্য প্রভু যীশুর শিক্ষা বড্ড গুরুত্বপূর্ণ। তাই এখানে বলছে ওটাই যে যেভাবে মন্দভাবে চলতে সেই জীবনযাপন ছাড়তে বলা হয়েছে, কারণ সেই পুরনো সত্তা দিন দিন মন্দ থেকে মন্দতর হয়। খারাপ কখনো বৃদ্ধি পেতে পেতে ভালোর দিকে পরিণত হয় না, ভালো জিনিস বৃদ্ধি পেতে পেতে আরও ভালো হয়, আরও ভালো হয়। কিন্তু খারাপ সবসময়ের জন্যই বৃদ্ধি পেতে পেতে সেম একইভাবে আরও খারাপ হয় এবং আরও খারাপ হয়। ভালো মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, তাকে সত্যের মধ্যে রাখতে হয়, তাকে খারাপের হাত থেকে রক্ষা করতে হয়। কিন্তু খারাপ মানুষ যখন ধীরে ধীরে বড় হয়, তার মধ্যে যদি সত্য দেওয়া না হয়, সে খারাপই থাকে, আরও বেশি করে খারাপ হয়ে যায়। এখানে তাই বলছে যে কারণ লোকেরা তাদের মন্দ চিন্তাধারা প্রবঞ্চিত হয়। মানুষের নিজের ইচ্ছায় মানুষ চলছে না তো, তার চিন্তা তাকে মন্দ ভাবাচ্ছে। আর এই মন্দতা কোথা থেকে আসছে? দিয়াবলের থেকে আসছে। জগৎ সৃষ্টির শুরুতে দেখো, আদম হাওয়া প্রলোভনে পড়ল, আদম হাওয়া পাপ কাজ করলো, মন্দ করলো। সেই মন্দ তাদের ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন করে দিল। সেই মন্দতা তারা ঈশ্বরের অবাধ্য সন্তান হয়ে গেল। আর সেম অবাধ্য সন্তান একইভাবে চলছে যেমনটা আমরাও ছিলাম প্রভু যীশুকে জানার আগে। ওই যে বললাম আমি তখন শুরুতে যে আমাদের জন্মের পর কত বছর বয়সে এসে প্রভু যীশুকে জেনেছি সেটা আমাদের মেন বিষয় নয়। যেই বয়সে এসে প্রভু যীশুকে জানলাম, সেই বয়স থেকে, সেই সময় থেকেই খ্রিস্টেতে আমাদের নূতন জন্ম হলো এবং আসল জীবনযাপন শুরু হলো ওই সময় থেকে। কিন্তু তুমি যদি তোমার 50 বছরের আগের জীবন নিয়েই চলতে চাও, 50 বছর বয়সে যদি খ্রিস্টকে জানো, তবে তোমার 49 বছর বয়সের যে জীবন এতদিন ধরে গেছে ওইভাবেই চলতে চাও, তাহলে খ্রিস্টকে তোমার জানা কিছুই নয়। সেই জানা তোমার নামমাত্র জানা, কিন্তু তোমাকে জানতে হবে সত্য, গভীরতা জানতে হবে। আর এখানে তাই বলছে যে যেটা বিষয় আমার ছিল পবিত্রতা, সেই বিষয়ে যে কিন্তু তোমাদের শেখানো শিক্ষা অনুসারে তোমরা আপন হৃদয় পুনরায় নূতন হয়ে ওঠো এবং সেই নূতন সত্তাকে অবশ্যই পরিধান করো। সেই নূতন সত্তা ঈশ্বরের মতো হবার জন্য সৃষ্টি হয়েছে, যা সত্যই ভালো এবং পবিত্র। তাই ঈশ্বরের সন্তান আমরা যতজন আজকে প্রভু যীশুকে গ্রহণ করেছি, আমরা প্রভু যীশুকে নিজের হৃদয়ে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করেছি এবং তার সত্য অনুসারী হয়ে চলছি, অবশ্যই আমরা পবিত্র, কারণ আমরা এখন ঈশ্বরের বাধ্য। আমরা যা করব মাথায় রেখে করা উচিত, সেখানে এতটুকুনিও যেন ভুল বা অপবিত্রতা না থাকে। যদি আমরা দেখি যেসাইয় ভাববাদী পুস্তক তার 8 অধ্যায় 11 পদ থেকে, যেসাইয়ের প্রতি সাবধান বাণী, এখান থেকে আমরা কি শিক্ষা নেব একবার দেখো। এখানে বলছেন, প্রভু শক্ত হাতে আমার সঙ্গে কথা বলেছিলেন,
প্রভু আমাকে সতর্ক করে দিলেন। ঈশ্বর সদাপ্রভু তিনি যিশাইয়ের প্রতি সাবধান বাণী তিনি দিচ্ছেন, তিনি যিশাইয়কে সাবধান করছেন। কী বিষয় দেখো, ঈশ্বর তিনি যিশাইয়কে বলছেন এই লোকেদের পথে না যেতে। কোন লোকেদের পথে? প্রভু বললেন প্রত্যেক লোকই বলেছে যে অন্য লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তুমি এই সব জিনিসে বিশ্বাস করো না। প্রত্যেকজন মানুষই বলে কেউ না কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে। যিশাইয়কে বলছেন এই সমস্ত বিষয় বিশ্বাস করো না। বলছে এই সমস্ত লোকেরা যে সমস্ত বিষয়কে ভয় পায় তুমি তাতে ভয় পেও না, একমাত্র প্রভু সর্বশক্তিমানকেই তোমাদের ভয় পাওয়া উচিত। কারণ ঈশ্বরকে ভয় করাই হলো আমাদের জ্ঞানের আরম্ভ। ঈশ্বরকে ভয় করো, পবিত্র এমনি হয়ে উঠবে, আলাদা করে আর কিছু করার দরকার নেই। প্রভু যিশুকে জানো তো, দিয়ে ঈশ্বরকে শ্রদ্ধা করো, ঈশ্বরকে ভয় করো। ঈশ্বরকে শ্রদ্ধা করা, ঈশ্বরকে ভয় করা, এই বিষয়ে আমি ছোট্ট করে একটি বিষয় তোমাদের অনেক আগে বলেও ছিলাম, আবারও বলছি। যেমন উদাহরণস্বরূপ ধরো, যখন ছোট বাচ্চারা বাড়িতে টিউশনে যায় এবং সে যদি তার টিউশন টিচারকে খুব ভয় পায়, কারণ তার টিউশন টিচার তাকে খুব শাসন করে, পড়া না হলে হয়তো মারধরও করে, আর যার ফলে ছোট বাচ্চাটি ভয় পায় এবং হয় একদিন পড়তে যেতে চায় না, আর না হলে যেদিন যায় সেদিনকে সম্পূর্ণ পড়া তৈরি করে তারপর যায়। এবং পড়া কামাই করলে হবে না, সে পিছিয়ে পড়বে, তাহলে অগত্যা তাকে পড়তে যেতেই হবে। আর সে সম্পূর্ণভাবে পড়া তৈরি করে যাতে মারটা না খেতে হয় সেই জন্য যায়। এই যে সেই ছোট্ট শিশুটি তার টিচারকে ভয় পাচ্ছে, সে ভয় পাচ্ছে কারণ তার টিচার তাকে মারছে বলে। কিন্তু এই মারা তো শিশুটির জন্য ভালো, তাকে শাসন করা, তাকে অনুশাসন করা তার ভবিষ্যতের জন্য ভালো। আর যার ফলে দেখো ফলটা কিন্তু ভালোই হচ্ছে, সে পড়াশোনা করে যাচ্ছে, তার রেজাল্ট ভালো হচ্ছে। তার টিচারকে ভয় করলো, এই ভয় করার এক প্রকারের অর্থও হলো তাকে শ্রদ্ধা জানানো। কারণ টিচাররা তো আমাদের থেকে তাই চান, টিচারের সঙ্গে স্টুডেন্টের সম্পর্ক তো তাই যেন আমাদের এই সম্পর্কটা যেন মধুর থাকে, বজায় থাকতে পারে। সে আমাদেরকে পড়া দেন, পড়া তৈরি করতে দেন, আর আমরা তা তৈরি করে নিয়ে যাই। এর ফলে তো আমরা অবশ্যই একে অপরকে সম্মানের চোখে দেখি। সেম তাই ঈশ্বরের ক্ষেত্রেও তাই। প্রভুকে ভয় করো, তিনি যা যা করতে বারণ করেন, তিনি যত রকমের মন্দ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেন, তাকে আরাধনা করতে বলেন, শুধুমাত্র তার প্রশংসা করতে বলেন, সেইগুলো করো। ঈশ্বর চান না কখনো নিজেকে শ্রেষ্ঠ মানুষ মনে করে সকলের সামনে প্রেজেন্ট করো, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। এটা করা মনে করো না তুমি ঈশ্বরকে সম্মান করছো। তুমি সবার কাছে গিয়ে বললে আমি অমুক জায়গায় গিয়ে আমি প্রভুর কথা সবাইকে বলেছি বলেই তারা জেনেছে, না হলে তাদের জানার কোনো উপায় থাকতো না। এটা করা মানে মনে করো না যে ওখানে ঈশ্বরের প্রশংসা হলো, কোনো সময়ের জন্য নয়, সেখানে তোমার গৌরব হলো। আর তোমার গৌরব হওয়াটা বৃথা, তুমি কিছুই নাও যদি না ঈশ্বর তোমার সাথে থাকেন। তাই একমাত্র সর্বশক্তিমানকেই তোমাদের ভয় করা উচিত, তাকেই তোমাদের সম্মান জানানো উচিত। যদি তোমরা প্রভুকে সম্মান করো, তাকে পবিত্র বলে মান্য করো, তাহলেই তিনি তোমাদের পক্ষে এক নিরাপদ আশ্রয় হবেন। কাজেই পবিত্র হলেন তিনি। আর যেখানে ঈশ্বরের বাক্য থেকে আমরা সম্মান পাই, কীরকমভাবে? ওই যে পড়লাম এফেসীয় পুস্তক তার 4 অধ্যায় 24 পদে, সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে সেই নূতন সত্তাকে অবশ্যই পরিধান করো। আর সেই নূতন সত্তা যদি বলো, নূতন জন্ম যদি বলো, সেটা তোমার খ্রিস্ট যিশুতে, আর অন্য কোথাও নেই। তাই বলছে সেই নূতন সত্তা ঈশ্বরের মতো হবার জন্য সৃষ্টি করা হয়েছে, যা সত্যি ভালো এবং পবিত্র। ঈশ্বরের বাক্য আমাদের সম্মান করছে, আমাদেরকে আরও পবিত্র করে তোলে ঈশ্বরের বাক্য থেকে। আর যেমনটা বলছে শাস্ত্রে লেখা রয়েছে, আমি পবিত্র বলে তোমরাও পবিত্র হও। কাজেই বন্ধুরা, এরপরে আর কোনো কথা হতেই পারে না যে আমরা প্রভু যিশুকে জানি মানে আমরা পবিত্র নই। অবশ্যই আমরা এখন ঈশ্বরের বাধ্য সন্তান। আমরা আগে এই বিষয়গুলো জানতাম না, সত্যিই জানতাম না।
প্রভু যিশুকে যতদিন জানিনি, যতদিন আমরা প্রভু যিশুকে জানতাম না, আমরা কি করে জানতাম বলো তো আমরা ঈশ্বরের বাধ্য না, ঈশ্বরের অবাধ্য? তখন আমরা ঈশ্বরকে নিয়ে অত মাথায় ঘামাতাম না। কিন্তু যেটা আমাদের জীবনে সবথেকে বড় দরকার, যা ছাড়া আমরা কিছুই নই, যাকে নিজের জীবনে সর্বপ্রথম স্থান দিতে হবে, তখন আমরা তাকেই জানতাম না। কিন্তু হ্যাঁ, যার প্রতি ঈশ্বরের ইচ্ছা আছে, ওই যে বলা আছে ঈশ্বরের বাক্যতে যে জগৎ সৃষ্টির বহু পূর্ব থেকেই তোমাদের মনোনীত করে রেখেছেন খ্রিস্টের মধ্য দিয়ে। ঈশ্বর যাকে মনোনীত করে রেখেছেন তিনি তার মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যুর আগের সময় পর্যন্ত হয়তো সে প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারলেন। এটাই ঈশ্বরের ইচ্ছা, এটা সাধারণ মানুষের চিন্তার ইচ্ছা নয়, সর্বশক্তিমানের ইচ্ছা। যিনি সর্বশক্তিমান, তার পেশি বলে সে শক্তিমান নন, তার বাহু বলে সে শক্তিমান নন, তার কাছে প্রচুর ধন সম্পদ আছে বলে তিনি শক্তিমান নন। তাকে শক্তিমান হওয়ার জন্য কিছুই করতে লাগেন না, কারণ এই পৃথিবী তার নিজের ইচ্ছাতে সৃষ্টি। তাকে শক্তিমান বলবো না তো কাকে বলবো? তিনি শক্তিমান না তো আর কে শক্তিমান? প্রভু ছাড়া আর কেউ নেই যিনি কিনা সর্বশক্তিমান হতে পারেন। একমাত্র সদাপ্রভু ঈশ্বর সর্বশক্তিমান, তিনি হলেন সকলের ওপরে এবং তিনি হলেন সত্য, তিনি হলেন পবিত্র। আর আজকে আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, আমরাও পবিত্র। কেন পবিত্র? তার কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেই পবিত্র, আর তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, পাপের ভার থেকে মুক্ত করেছেন, পাপের বোঝা থেকে মুক্ত করেছেন। পাপের বোঝা মাথায় নিয়ে চললে কখনো, আর তুমি মুখে মুখে বলছো তুমি পবিত্র, সেইভাবে পবিত্র হওয়া যায় না। জগৎ এসে যদি আজকে জিজ্ঞেস করে যে তোরা পবিত্র কই, তোদেরকে তো দেখে বোঝা যায় না, তোরা সত্যিই কি পাপের থেকে মুক্ত, তোদেরকে তো দেখে বোঝা যায় না, তোরা কিভাবে মুক্ত হলি? উত্তর হবে একটাই, প্রভু যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে। আমরা দেখানোর জন্য তো পবিত্র হতে চাই না। সুন্দর পোশাক পরে, সুন্দরভাবে সেজে গুজে, সবসময় শুদ্ধতায় চলে, ওইভাবে আমরা পবিত্র হতে চাই না। আমাদের পবিত্রতা আমাদের হৃদয় থেকে, যেটা ঈশ্বর চান, সেই পবিত্রতা যেন তোমার হৃদয়, তোমার মন যেন পবিত্র থাকে, সেই হৃদয় যেন শুদ্ধ থাকে। আসল যেইখানটা দরকার, তুমি উপরে একটা ছেঁড়া পোশাক পরেও ঘোরো, কিন্তু তোমার হৃদয় যদি শুদ্ধ থাকে তবেই তুমি পবিত্র। আর এই শুদ্ধতা কখনো মানুষ নিজের থেকে পায় না। এই পবিত্রতা, শুদ্ধতা আর পবিত্রতা এক নয়, কারণ পবিত্র মানে হলিনেস। যেই পবিত্র একমাত্র ঈশ্বর। আমরা যদি হলি স্পিরিটকে দেখি, তিনি হলেন পবিত্র। তাই শুদ্ধতা তো আমি পরিষ্কার থাকতে পারি, স্নান করে হাত পা ধুয়ে তো শুদ্ধ হতে পারি। পবিত্রতা তো হৃদয়ের, শুদ্ধতা হৃদয় নয়। শুদ্ধতা তোমার জামা কাপড়েও হয়, তোমার দেহে হয়। তোমার হৃদয় পবিত্র হতে হবে, শুদ্ধ নয়। তাই বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করতে আমি চাই। আমি জানি না তোমরা ভিডিওটা বুঝেছো কি না। আর আজকের আমার বিষয়ই এটা ছিল পবিত্রতা নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো জানিও। আর একটা বিষয়, মানুষকে দেখানোর জন্য আমরা কোনো কিছুই করছি না। মানুষ কি মনে করছে, মানুষ কি চায়, সেটা আমাদের মূল বিষয় নয়। ঈশ্বর কি চান সেটা আমাদের মূল বিষয়। তাই আমরা যা করছি, যেভাবে জীবনে চলছি, সেভাবেই চলবো। প্রভুর জন্য যা যা কাজ করছি আমরা জানি তার গৌরবের জন্য করছি, তার উদ্দেশ্যে করছি, অন্য কারোর উদ্দেশ্যে নয়। তার উদ্দেশ্যেই জীবনে এগিয়ে চলবো। যে যা কাজ করছি আমরা তাই করব। বৃদ্ধি আমাদেরকে ঈশ্বর করবেন। শুধুমাত্র আমরা প্রার্থনা করব, শুধুমাত্র সত্যের আত্মার দ্বারা প্রার্থনা করব, হৃদয় থেকে প্রার্থনা করব, লোককে দেখানোর জন্য নয় যে আমি অনেক কিছু জানি। ঈশ্বরের বাক্য সম্পর্কে অনেক কিছু জানি, প্রভু যিশুর সম্পর্কে অনেক কিছু জানি, লোককে দেখানোর জন্য নয়। কিন্তু যা হবে ঈশ্বর দেখতে পাবেন। ঈশ্বরকেও দেখানোর জন্য কিছু করব না, ঈশ্বর এমনি দেখতে পাবেন। তুমি যদি সত্য হৃদয় প্রভুর গৌরব করো, ঈশ্বরের চোখে সব কিছু ধরা পড়ে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। দেখাবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।